যদি আপনাদের বলি গাম্ভীর ও আগারকারের টেনশন বেড়েই চলছে রোকোকে নিয়ে, তাহলে দেখুন দুজনেই অনেক পায়তারা করে নিয়েছে রোকোকে ওডিআই টিম থেকে বের করার জন্য। তাতেও যখন পারেনি তখন এই গাম্ভীর ও আগারকার বিসিসিআইকে বাধ্য করেছে নতুন রুলস নিয়ে আসতে, নতুন রুল নিয়ে আসার জন্য, নতুন নিয়ম নিয়ে আসার জন্য বাধ্য করেছে। কি নিয়ম? যে প্রত্যেকটা প্লেয়ার, তারা যত বড়ই লেজেন্ড হোক, যত বড়ই প্লেয়ার হোক, যদি ন্যাশনাল ক্রিকেট, যদি ন্যাশনাল টিমে খেলতে হয়, তাহলে বিজয় হাজারে ট্রফি বলুন বা ডোমেস্টিক ক্রিকেট মানে লিস্টে ক্রিকেট খেলতেই হবে, অনিবার্য একদম, না হলে তারা ন্যাশনাল টিমে খেলতে পারবে না। ইতিহাসে প্রথমবার এই নিয়ম নিয়ে এলো বিসিসিআই, শুধু গাম্ভীর ও আগারকারের চাপে পড়ে। ঠিক আছে ভাই, ঠিক আছে, তাতে কি হয়েছে? আমার মনে হচ্ছে ভাই বিরাট কোহলি এবং রোহিত শর্মা নিজেদের মধ্যে মিটিং করে রেখেছে ভাই, যে যতই প্রেসার দেখ, যত কিছুই করুক, যা কিছুই করুক, আমরা ভাই ছাড়বো না, আমরা 27-এর ওয়ার্ল্ড কাপ খেলেই ছাড়বো। নিজের ইগো সাইডে রেখে যা করাবে তাই করতে রাজি, বাট দেশের জন্য আমরা 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলবই খেলবো। 145 কোটি ভারতবাসীর জন্য আমরা ওয়ার্ল্ড কাপ খেলবই খেলবো। এইভাবে ভারতের ক্রিকেটকে আমরা শেষ হয়ে যেতে দেব না। যে ক্রিকেট, যে দল আমরা নিজের হাতে নিজের পরিশ্রমে তৈরি করেছি, সেই দলকে আমরা এইভাবে শেষ হয়ে যেতে দেব না। ঠিক সেই মতো দেখুন আজ রোহিত শর্মা এবং বিরাট কোহলি কয়েক বছর পর বিজয় হাজারে ট্রফি খেলতে এলো, কিন্তু ভাই আজকে প্রথম ম্যাচেই দুই ভাইয়ের ভাই কি পারফরম্যান্স, দুজনেই ভাই ফাটিয়ে দিয়েছে একদম। রোহিত শর্মা করেছে 94 বলে 155 রান, বিরাট কোহলি 101 বলে 131 রান। ভাই রোহিত শর্মা করলো সিকিমের বিরুদ্ধে, মুম্বাই ভার্সেস সিকিম ম্যাচ ছিল, সেখানে 238 রানের টার্গেট চেস করছিল মুম্বাই, তো রোহিত শর্মা একাই 155 রান করে দিয়েছে। আর এদিকে ভাই দিল্লি ভার্সেস আন্ধ্রা ম্যাচ ছিল, তো আন্ধ্রা 299 রানের টার্গেট দিয়েছিল, 299 রানটা কম নয়, 300 রানই ধরুন। যেখানে ভাই দিল্লির দলে চেস মাস্টার বিরাট কোহলি ছিল, সেখানে কোনো টেনশনের কারণই ছিল না। অনায়াসে ভাই বিরাট কোহলি নিজের ক্লাসিক স্টাইলে যেভাবে আমরা দেখেছি তাকে চেস করতে, একদম মানে একটা পুরো ইনিংস যে একদম মানে যেভাবে সাজিয়ে খেলে, যেভাবে একদম ক্যালকুলেট করে খেলে, চেস করে, সেই রকমভাবে ভাই 131 রান করে দিল্লিকে ম্যাচ জিতিয়ে দিল বিরাট কোহলি। এই দেখুন ভাই ক্যারিয়ারের শেষের দিকে এসে রোহিত শর্মা 38, বিরাট কোহলি 37, মানে শেষের 1-2 বছর আর ক্যারিয়ারে বাকি আছে, সেই জায়গায় দুজনে কি পিক ফর্মে আছে, একদম ক্যারিয়ারের পিকে আছে ভাই। সেই অস্ট্রেলিয়া সিরিজ থেকে আমরা দেখছি, এমনিতে তো আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে রোহিত শর্মা 1 নম্বরে, বিরাট কোহলি 2 নম্বরে আছেই আছে। ইন্টেন্ট যেটা দেখছি বিরাট কোহলি এবং রোহিত শর্মার ক্রিকেট খেলার যে ইন্টেন্ট, তারা শুরুতে ক্যারিয়ারের প্রথম দিকে যে ইন্টেন্ট নিয়ে খেলতো না ভাই, সেরকমভাবে তাদের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে তারা কিভাবে খেলছে, ক্রিকেটটাকে কিভাবে এনজয় করছে। সাউথ আফ্রিকার বিরুদ্ধে 3 ম্যাচের ওডিআই সিরিজে বিরাট কোহলি 2টো সেঞ্চুরি, 1টা হাফ সেঞ্চুরি, আর বিজয় হাজারের প্রথম ম্যাচে আবার সেঞ্চুরি, অর্থাৎ 4খানা ওডিআই ম্যাচে পরপর 3খানা সেঞ্চুরি এবং 1খানা হাফ সেঞ্চুরি। আর রোহিত শর্মা সেম তাই, অস্ট্রেলিয়ার সিরিজের শেষ ম্যাচে ছিল সেঞ্চুরি, সাউথ আফ্রিকার বিরুদ্ধে তো লাস্ট ম্যাচে ফাটিয়ে দিয়েছে, আবার এখানে বিজয় হাজারের প্রথম ম্যাচেই একটা ধোঁয়াদার 155 রান। কিন্তু ভাই দুঃখের কারণ, 2টো ম্যাচই বিসিসিআই টেলিকাস্ট করতে পারেনি। তার কারণ হচ্ছে আজকে অনেকগুলো ম্যাচ খেলা হচ্ছিল বিজয় হাজারে ট্রফির, সেই জন্য জাস্ট 2টো ম্যাচই টেলিকাস্ট করতে পেরেছিল বিসিসিআই, একটা আহমেদাবাদে এবং একটা নিরঞ্জন শাহ স্টেডিয়ামে, আর বাকি ম্যাচগুলো টেলিকাস্ট করতে পারেনি। কিন্তু ভাই রোহিত শর্মাকে দেখার জন্য ক্রিকেট ভক্তদের কোনো কমতি ছিল না। রোহিতের ফ্যান্সরা পুরো স্টেডিয়াম একদম ফুল করে দিয়েছিল, আর রোহিতকে ভাই সবসময় বাউন্ডারিতে ফিল্ডিং দেখতে চাইছিল তারা। আর রোহিত শর্মা সেই মতো ভাই নিজের ফ্যান্সদেরকে খুশি করার জন্য বাউন্ডারিতে ফিল্ডিংও করেছে, আর কি উল্লাস। তো ফ্যান্সরাই ভাই ক্রিকেট ম্যাচের ভিডিও বানিয়ে দিয়েছে, লাইভ টেলিকাস্ট করে দিয়েছে মোবাইলে, সবাই নিজের নিজের মোবাইল ফোনে ম্যাচ রেকর্ড করে ভাই সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে। আন্ধ্রা ভার্সেস দিল্লির ম্যাচটা খেলা হচ্ছিল ভাই ব্যাঙ্গালোরে, তো সেখানে সিকিউরিটির কারণে তো ফ্যান্সদেরকেও ঢুকতে দেওয়া হয়নি। গতকালই বিসিসিআই জানিয়ে দিয়েছিল যে দিল্লি ভার্সেস আন্ধ্রার ম্যাচে কোনো দর্শককে মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না, পুরো বন্ধ স্টেডিয়ামে একদম ম্যাচটা খেলা হলো। তো সেই কারণে কোনো ফ্যান্স কিন্তু ওখানে পৌঁছাতে পারেনি, সেই জন্য ফ্যান্সদের প্রচুর দুঃখ, তারা কারণ বিরাট কোহলিকে দেখতে পেল না। ব্যাঙ্গালোর ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং বিসিসিআই যৌথভাবে গতকাল জানিয়ে দিয়েছিল যে এই ম্যাচে আমরা সিকিউরিটির কারণে, যা হোক কোনো একটা সিকিউরিটির ব্যাপার ছিল, যে কারণে সেখানে কোনো দর্শককে প্রবেশ করতে দেওয়া হয়নি। এইদিকে ভাই বিজয় হাজারে ট্রফির আর একটা অন্য প্লেট ম্যাচে আজকে ভাই আমাদের ছোটা পাটাকা বড়া ধামাকা 84 বলে 190 রান ঠুকে দিয়েছে। সেখানে খেলা হচ্ছিল ভাই বিহার ভার্সেস অরুণাচল প্রদেশ। তো বিহার প্রথমে ব্যাট করতে নেমে 574 রান করে 50 ওভারে, যেখানে ভাই বৈভব সূর্যবংশী 84 বলে 190 রান ঠুকেছে, 15খানা 6 এবং 16খানা 4-এর মার মেরেছে। তো ভাই বিজয় হাজারে ট্রফির প্রথম দিনেই সকাল থেকেই সেঞ্চুরির বন্যা। বৈভব সূর্যবংশী বিহারের হয়ে সেঞ্চুরি করলো, ঝাড়খণ্ডের হয়ে ঈশান কিষান করেছে, এদিকে আমাদের রোকো 2 ভাই সেঞ্চুরি করেছে। এবার ভাই আসল কথায় আসি,
মেসেজ ভাই একদম ক্লিয়ার কাট মেসেজ বিসিসিআই আগারকার গৌতম গম্ভীরকে দিয়ে দিচ্ছে রোকো। আজ থেকে নয়, বিগত 3 মাস ধরে দিচ্ছে যে আমরা 2027-এর ওয়ার্ল্ড কাপে একদম কমিটেড আছি এবং নিজেকে ফিট রাখছি, নিজেকে ফর্মে রেখেছি। আমরা ওয়ার্ল্ড কাপ খেলার জন্য, ওয়ার্ল্ড কাপ জেতার জন্য নিজে পরিশ্রম করছি। রোহিত শর্মা নিজের 20 কেজি ওজন কম করেছে, আর বিরাট কোহলি তো অলওয়েজ ফিট থাকে, এটা তো আমরা জানেন, আমরা 12-15 বছর থেকে দেখেই আসছি কতটা ফিটনেস বিরাট কোহলি ধরে রেখেছে। এখনও দেখে তাকে 24-25 বছরের ক্রিকেটার মনে হয়। তো এর পরেও যদি ভাই আগারকার আর গৌতম গম্ভীর কানে তুলো আর চোখে যদি কাপড় বেঁধে বসে থাকে, তাহলে কারো কিছু করার নেই আর। তাহলে যা করার বিসিসিআইকেই করতে হবে। তবে আমি গম্ভীর এবং আগারকারকে একটা কথাই বলতে চাই যে ভাই, তোমরা দুজনে নিজের ইগো সাইডে রেখে যেভাবে টি-20 টিমটাকে সিলেক্ট করেছো, সেরকম ওডিআই টিমটাকেও সেইভাবে বানাও, সেই রকমভাবে কাজ করো। রোকোকে বাইরে করার চেষ্টা করো না, তাহলে তোমাদের মান সম্মান থাকবে না। নিজের মান সম্মান যদি বাঁচাতে চাও, যদি ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করতে চাও, তাহলে রোকোকে টিমে রাখো, এই টিমটাকে শেষ করে দিও না। তার কারণ রোহিত শর্মা এবং বিরাট কোহলি বারবার প্রমাণ করে আসছে বিগত 3 মাস থেকে, যদিও বা তাদের প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই। সূর্যকে তার তাপের প্রমাণ দেওয়ার দরকার নেই, সূর্যকে তার রশ্মির প্রমাণ দেওয়ার দরকার নেই। সেরকম বিরাট কোহলিকে এবং রোহিত শর্মাকে তার ক্ষমতা সম্পর্কে, তাদের ট্যালেন্ট সম্পর্কে প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই। তবুও তারা প্রমাণ দিচ্ছে জাস্ট তোমাদের দুজনের কারণে। তারা দুজনের লেজেন্ড, তারা বহু ক্রিকেট খেলেছে, তবুও তারা দেশের স্বার্থে, 145 কোটি ভারতবাসীর স্বার্থে নিজের ইগো সাইডে রেখে বিজয় হাজারে ট্রফি খেলছে। তাদের খেলার কোনো প্রয়োজন ছিল না। তাদের কাছে তারা অনেক টাকা কামিয়েছে, তারা অনেক নাম কামিয়েছে, অনেক যশ কামিয়েছে। তাদের ফ্যান ফলোয়িং এমন, তারা সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভ, তাদের আর ম্যাচ খেলার দরকার নেই টাকার জন্য। কিন্তু তবুও তারা দেশকে ভালোবাসে, ক্রিকেটকে ভালোবাসে, দেশের স্বার্থে, ক্রিকেট প্রেমীদের স্বার্থে তারা ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলতে চায়। তো সেই রকমই তোমরা যদি দেশভক্ত হও দুজনে, আগারকার এবং গম্ভীর, তাহলে নিজের ইগো সাইডে রেখে ওডিআই টিমে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে অ্যানাউন্সমেন্ট করে দাও এখন থেকেই যে তারা 2027-এর ওয়ার্ল্ড কাপ খেলবে, যাতে ক্রিকেট প্রেমীরা খুশি থাকতে পারে, টেনশন ফ্রি থাকতে পারে। তার কারণ যদি দেশকে ভালোবাসো, তাহলে পার্সোনাল ইগো, পার্সোনাল ঝগড়া একটা টিমের মধ্যে ঢুকিও না, কারণ টিমটা গোটা দেশের। এখানে পার্সোনাল ইগোর জন্য কোনো জায়গা নেই। সমস্ত ইগো ভুলে গিয়ে দেশের স্বার্থে টিম তৈরি করো, দেশের স্বার্থে টিমকে খেলাও। সমস্ত দেশবাসী তোমাদেরকেও ভালোবাসে। জাস্ট নিজের ইগোটাকে সাইডে রেখে দেশের জন্য ক্রিকেট টিমটাকে বানাও, দেশকে ওয়ার্ল্ড কাপ জেতানোর চেষ্টা করো। আপনাদের মতামত কমেন্টসে জানতে চাইছি। থ্যাংক ইউ এভরিওয়ান।